নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করো। আজ আমাদের ক্লাস নাম্বার 31। এর আগে যে সমস্ত ক্লাসগুলি করানো হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলি দেখো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি ক্লাসে থাকছে নানান প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত অনেক তথ্য, যেগুলো বিভিন্ন এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সেই কারণে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও। তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের চ্যানেলের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশনে আর্যভট্ট। অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানিয়েছো। এবার আমরা দেখে নিই আমাদের আজকের প্রথম প্রশ্নটি। তোমরা প্রত্যেকেই প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কি হতে পারে এটি আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করবে। এর মাধ্যমে তোমাদের এক্সামের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখি, দ্য ক্যান্টারবেরি টেলস এই বইটির লেখক কে? সঠিক উত্তর কি হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, চসার। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ লেখকের নাম এবং তাদের লেখা বইয়ের নাম দেখে নিই। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এটি লিখেছেন স্টিফেন হকিং। 10 টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। দ্য ক্যান্টারবেরি টেলস লিখেছেন চসার। উইংস অফ ফায়ার লিখেছেন এপিজে আব্দুল কালাম। দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস। গালিভার ট্রাভেলস লিখেছেন জোনাথন সুইফটস। লং ওয়াক টু ফ্রিডম লিখেছেন নেলসন ম্যান্ডেলা। এই তথ্যগুলি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন দেখি, ইকতা প্রথা কে প্রবর্তন করেছিলেন? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন, শৈলক্ষে বৃষ্টিপাত হয়, নিচের 4টি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়। নেক্সট, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন সি, বিম্বিসার। এবার আমরা কিছু তথ্য জেনে নিই, যেমন হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা হলেন অজাতশত্রু এবং শেষ রাজা হলেন নাগদশক। এছাড়াও মহাবদ্যনন্দ হলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা, সিংহ বিষ্ণু হলেন পল্লব বংশের প্রতিষ্ঠাতা, শ্রীগুপ্ত হলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন আমরা দেখি, কফি বন্দর কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রিও ডি জেনিরোকে বলা হয় কফি বন্দর। এটি অবস্থিত ব্রাজিলে, আর এটি হচ্ছে কফি উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। এই তথ্যগুলি তোমরা অবশ্যই মনে রাখবে। এবার আমরা জেনে নিই বিভিন্ন জায়গার উপনাম সম্বন্ধিত কিছু তথ্য। লবঙ্গ দ্বীপ বলা হয় মাদাগাস্কার দ্বীপকে। চিনির পাত্র কিউবা। দারুচিনির দ্বীপ হলো শ্রীলঙ্কা। পৃথিবীর রুটির ঝুড়ি প্রেইরি। এশিয়ার ডিমের ঝুড়ি অন্ধ্রপ্রদেশ। ইউরোপের ক্রিয়াভূমি সুইজারল্যান্ড। নিষিদ্ধ শহর লাসা। কফি বন্দর রিও ডি জেনিরো। দক্ষিণের ব্রিটেন নিউজিল্যান্ড। পান্নার দ্বীপ আয়ারল্যান্ড। ইংল্যান্ডের উদ্যান হল কেন্ট। পবিত্র ভূমি প্যালেস্টাইন। বাতাসের শহর হল শিকাগো। নিষিদ্ধ শহর হল লাসা। সহস্র হ্রদের দেশ হল ফিনল্যান্ড। এই সমস্ত তথ্য তোমাদের বিভিন্ন এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট প্রশ্ন দেখি এবার, তুজুক ই জাহাঙ্গীর কার লেখা? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাহাঙ্গীরের। তুজুক ই জাহাঙ্গীর হলো জাহাঙ্গীরের আত্মজীবনী, এটা তোমরা মনে রাখবে। এবার আমরা দেখে নিই মুঘল যুগের গুরুত্বপূর্ণ কিছু সাহিত্য কীর্তি। বাবর নামা এটি লিখেছেন বাবর। হুমায়ুন নামা লিখেছেন গুলবাদন বেগম। আইনি আকবরী আর আকবর নামা এই দুটি লিখেছেন আবুল ফজল। তুজুকি জাহাঙ্গীরি লিখেছেন জাহাঙ্গীর। পাতশাহ নামা লিখেছেন আব্দুল হাকিম লাহোরি। আলমগীর নামা লিখেছেন মির্জা মোহাম্মদ কাসিম। নেক্সট প্রশ্ন দেখি আমরা, প্রফেসর শঙ্কু এই চরিত্রটির স্রষ্টা কে? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সত্যজিৎ রায়। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের একটি জনপ্রিয় চরিত্র। 1961 সালে সত্যজিৎ রায় এই চরিত্রটি সৃষ্টি করেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, ডায়ট কোন দেশের পার্লামেন্টের নাম?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জাপানের। এই প্রশ্নটি একটি ভিভিআই প্রশ্ন তোমাদের জন্য। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম। বাংলাদেশের পার্লামেন্ট জাতীয় সংসদ, পাকিস্তানের সেনেট ও ন্যাশনাল অ্যাসেম্বলি, আফগানিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি, শ্রীলঙ্কার পার্লামেন্ট অফ শ্রীলঙ্কা, মালদ্বীপের পিপলস মজলিস, জাপানের ন্যাশনাল ডায়েট, সিঙ্গাপুরের পার্লামেন্ট, উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি, দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি, ইসরায়েলের নেসেট, সিরিয়ার মজলিস আল শাব, ইজিপ্টের সংসদ মজলিস আল নয়াব, নাইজেরিয়ার সংসদ হল ন্যাশনাল অ্যাসেম্বলি, দক্ষিণ আফ্রিকার সংসদের নাম পার্লামেন্ট। এই সমস্ত পার্লামেন্টের নাম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু তোমরা কমন পাবে, সেই কারণে অবশ্যই তথ্যগুলো তোমরা নোট ডাউন করে নেবে। নেক্সট দেখি, নেহেরু গোল্ড কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফুটবল। নেহেরু ট্রফি মহিলা হকি খেলাতেও দেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখি, প্যারা অলিম্পিকে দুটি স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অবনী লেখারা। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের হেড কোচ পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সন্তোষ কাশ্যপ। ইম্পর্টেন্ট প্রশ্ন আরও একটি। নেক্সট প্রশ্ন, সশস্ত্র সীমা বল এসএসবি ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অমৃত মোহন প্রসাদ। নেক্সট প্রশ্ন দেখি, ভিয়েতনামের রাজধানীর নাম কি? ভিয়েতনামের রাজধানী হচ্ছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর হ্যানয়। অসলো হলো নরওয়ের রাজধানী, হায়ারে হচ্ছে জিম্বাবুয়ের রাজধানী, আর সিউল হলো দক্ষিণ কোরিয়ার রাজধানী। নেক্সট প্রশ্ন, কনিষ্কের রাজধানী এটি কোথায় ছিল? খুব সোজা একটি উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পুরুষপুর। উজ্জয়িনী হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী, আর কর্ণসুবর্ণ হলো শশাঙ্কের রাজধানী। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য জেনে নিই। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন কুজুল কথফিসিস। কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক। কুষাণ সাম্রাজ্য ছিল প্রথম খ্রিস্টীয় শতাব্দীতে মধ্য এশিয়ার ব্যাকট্রিয়া ও স্কাইথিয়া অঞ্চলে গড়ে ওঠা একটা মিশ্র চীনা ব্যাকট্রীয় সাম্রাজ্য। নেক্সট প্রশ্ন দেখি আমরা, কত তারিখে জাতীয় সংহতি দিবস পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 31শে অক্টোবর ন্যাশনাল ইউনিটি ডে পালিত হয়। নেক্সট প্রশ্নটি আজকে তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন, খারিফ শস্য কোন সময় বপন করা হয়? তোমরা প্রত্যেকেই এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে জানানোর চেষ্টা করবে। অপশন এ মার্চ এপ্রিল, অপশন বি অক্টোবর নভেম্বর, অপশন সি জুন জুলাই, অপশন ডি জুলাই আগস্ট। চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকেই আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।